এক গ্রামে এক বিধবা মহিলা আর তার ছেলে বাস করতেন। তারা খুব গরিব ছিল আর তাদের দিন কাটত খুব কষ্টে। মহিলাটি প্রতিদিন মাটির ঘটে বানিয়ে বিক্রি করতেন। ঘুটে নাও, ঘুটে নাও, ঘুটে বেচে দিন কাটাতো, কেউ নিত না, কষ্ট পেত, হাসি দিয়ে ফিরে যেত, ঘুটে নিয়ে ঘুরে বেড়াতো। ঘুটে নাও, ঘুটে নাও, ঘুটে নাও, ঘুটে নাও। আর সেই সামান্য টাকা দিয়ে তাদের পেট চালাতো। তবুও অনেক সময় তাদের না খেয়ে থাকতে হতো। একদিন ছেলেটি মাকে বলল, মা, আজ আমাদের খাওয়ার কিছু নেই। আমি জঙ্গলে গিয়ে কিছু ফল পেড়ে আনি, তাহলে আমাদের একটু পেট ভরবে। মা চিন্তিত মুখে বলল, বাবা, জঙ্গলে যাওয়া খুব বিপজ্জনক। সেখানে অনেক বন্য প্রাণী থাকে, তবুও তুমি সাবধানে থেকো। ছেলে বলল, মা, আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। আমি জঙ্গলে গিয়ে বেশ কিছুক্ষণ ফল খুঁজতে লাগলাম। হঠাৎ একটি আলো ছায়া দেখতে পেলাম। সেই সামনে গিয়ে দেখলাম একটি সোনার পাখি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম এবং বললাম, তুমি কি সত্যি সোনার পাখি? তোমাকে তো জাদুর মতো লাগছে। পাখিটি মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমি জাদুর পাখি। তুমি আমার কাছাকাছি এসো, তাহলে আমি তোমাকে একটি বিশাল উপহার দেবো। ছেলেটি অবাক হয়ে বলল, কি ধরনের উপহার দেবে জাদুর পাখি? জাদুর পাখিটা বলল, আমি তোমার পরিবারকে সাহায্য করতে চাই। তোমাদের আর কষ্ট থাকতে হবে না। আমি তোমাদের জন্য সোনা দানা দেব, যাতে তোমাদের ভালোভাবে থাকতে পারো। ছেলেটি জাদুর পাখির কথা শুনে খুব খুশি হলো এবং হেসে বলল, তুমি আমাদের এত বড় সাহায্য করবে? আমরা তো অনেক গরিব। জাদুর পাখিটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তোমাদেরকে অনেক কষ্ট করতে দেখেছি, এখন তোমাদের সুখের সময় এসে গেছে। এরপর সোনার পাখিটি জাদু করে কিছু সোনা দানা ছেলেটির হাতে দিল। এবং বলল, এই সোনা দানা তোমার মাকে দাও, এরপর তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে। ছেলেটি সেই সোনা নিয়ে ঘরে ফিরে এলো এবং সে মাকে সব ঘটনা খুলে বলল। ছেলেটির মা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সোনা দানা দেখে তার চোখে জল চলে এলো। তার মা বলল, বাবা, আমাদের এত কষ্টের দিন শেষ হলো, এখন আমরা আর গরিব নেই। তারপর সেই সোনা নিয়ে তারা বড় লোক হয়ে গেল। গ্রামের সবাই তাদের সৌভাগ্যের কথা শুনে অবাক হয়ে গেল। ছেলেটি এবং তার মা আর কোনোদিন অভাবে থাকেনি এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। আবার আসি নতুন কোনো গল্প নিয়ে।